সুপ্রিয় বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপাতত সাংবাদিক মাধ্যমে পাওয়া গেছে। সেটা কি, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর রয়েছে। কি খুব শীঘ্রই রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। শ্রী দিলীপ ঘোষ মহাশয় কি বলেছেন এবং কবে কি করবেন, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তারপরে দেখি কি বলা রয়েছে। শ্রী দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে খুব দ্রুত নতুন কর্মী নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করা হবে এবং গ্রাম বাংলার পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে সম্ভাব্যভাবে প্রায় 6,500-এরও বেশি শূন্যপদ নিয়োগ হতে পারে, যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। ফলে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির প্রকাশের পরেই জানা যাবে। বন্ধুরা, সম্ভাব্যভাবে যে পদে নিয়োগ হতে পারে তা অনুমান করা হচ্ছে। সেগুলির মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর। এছাড়া আরও অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলো এখানে সম্পূর্ণ বলা হয়নি এবং সেটা অফিসিয়াল নোটিফিকেশন বেরোলেই তোমরা জানতে পারবে। আপনারা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে আবেদন করতে চান তাদের এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন, যাতে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দ্রুত আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে সংবাদ সূত্র মাধ্যমের আপডেট। এরপরে নতুন যদি কোনো আপডেট আসে সেটা সবার প্রথমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।